যে আপনারা জেনে থাকবেন সাধারণ শিক্ষার্থীর নাম ব্যবহার করে মাত্র 8 থেকে 10 জন আমরা এদের পরিচয় পেয়েছি। এরা অতীতে ছাত্রলীগের ছায়াতলে ছিল। এদের অনেকেরই ছাত্রলীগের মিছিলে যাওয়ার ছবি রয়েছে। অনেকেরই তাদের যে প্রিয় ভাই পোমেল, সন্ত্রাসী পোমেল শামীমদের সাথে ছবি রয়েছে। এদের এই কুচক্রী মহল আজকে উদ্দেশ্য প্রণীতভাবে এই ক্যাম্পাসে প্রশাসনকে প্রেসার দিয়ে সিন্ডিকেট একটি আইন পাশ করেছে। আমরা সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু কোনো প্রোগ্রাম করিনি ছাত্রদল থেকে। আমরা বাইরে প্রোগ্রাম করেছি, কিন্তু এরা কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল না। এরা আজকে কি করেছে? এরা আজকে নারীদেরকে অপমান করেছে, নারীদের শাড়ি নিয়ে চুরি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এরা সেই শাড়ি আমাদের একজন সম্মানিত শিক্ষকের চেয়ারে দিয়ে এসেছে। এরা শিক্ষককে অপমান করেছে, এরা নারীদেরকে অপমান করেছে, এরা নারী বিরোধী, এরা সন্ত্রাসী। আমরা মনে করি এদের উদ্দেশ্য ছাত্র রাজনীতি বন্ধ করা না, এদের উদ্দেশ্য ভিন্ন। এদের উদ্দেশ্য আপনারা দেখেছেন কিছুদিন আগে এই ক্যাম্পাসে জয় বাংলা লিখেছে ছাত্রলীগের গুন্ডারা। এই ক্যাম্পাসে আমরা যদি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলি, শহীদ আবু সাইদের রক্তের বিনিময়ে ক্যাম্পাস থেকে যদি ছাত্রলীগকে বিতরিত করেই থাকি, তাহলে এই ক্যাম্পাসে জয় বাংলা লেখা ছাত্রলীগ কোথা থেকে আসলো? তার মানে বুঝতে হবে ছাত্রলীগ এই ক্যাম্পাসের ভিতরেই অবস্থান করছে। আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীরা কখনো ছাত্র রাজনীতি বন্ধ চায় না। সাধারণ শিক্ষার্থীরা যদি ছাত্র রাজনীতি বন্ধ চাইতো, আজকে ছাত্র দলের সদস্য সংগ্রহ ফর্মে বিপুল সাধারণ শিক্ষার্থীর উপস্থিতি থাকতো। আজকে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে সদস্য ফর্ম সংগ্রহ করেছে। সাধারণ শিক্ষার্থীরা, ইভেন নারী শিক্ষার্থীরা এখানে মতামত দিয়েছে। তারা গণতন্ত্রের পক্ষে মত দিয়েছে। তারা কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ চায়নি। তারা সাধারণ শিক্ষার্থীদের ডাকে, কিন্তু কখনোই তারা 8-10 জনের বেশি কখনোই হয় না। ঘুরে ফিরে ওই 8-10 জন কুচক্রী মহল, যাদের অতীতের পরিচয় ছিল ছাত্রলীগের, যারা ছাত্রলীগের ছায়াতলে ছিল, এখনও বিভিন্ন সংগঠনে তারা গোপনে অবস্থান করছে। তাই আমরা মনে করি এখানে সাধারণ শিক্ষার্থীর নাম যারা ব্যবহার করছে, আমরা সাধারণ শিক্ষার্থীরা সহ ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এদেরকে প্রতিহত করবে সামনে। এদের এই চেতনার ব্যবসা আর এই বিশ্ববিদ্যালয় আমরা চলতে দিব না। সুন্দরভাবে প্রশাসনের সিদ্ধান্তকে মান্য করে আমরা বাহিরে সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের কর্মসূচি পালন করেছি, সদস্যপদ ফর্ম বিতরণ কর্মসূচি। কিন্তু আমরা দেখেছি এই একই সময়ে কিছু শিক্ষার্থী, তারা আসলে কেমন শিক্ষার্থী আমরা জানি না। কারণ যে শিক্ষার্থী তার মায়ের বেশ শাড়িকে নিয়ে যে তার মাকে অপমান করে, সে কখনোই একজন শিক্ষার্থী হতে পারে না। সে নিজের মনে নারী বিদ্বেষী যে লালন করে, সেই লালনটা সে আজকে প্রকাশ্যে সে নিয়ে আসতেছে। তাদের কাছে কখনোই কোনো নারী শিক্ষার্থী নিরাপদ না। আমরা চাই ক্যাম্পাসকে নারীদের নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্যে এই সব শিক্ষার্থী যারা মায়ের জাতিকে নিয়ে অপমান করে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বহিষ্কার করা হয়। অন্যথায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল তাদের বহিষ্কারের জন্য সাধারণ শিক্ষার্থী, নারী সবাইকে নিয়ে এই আন্দোলন গড়ে তুলবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ফরমের একটি শান্তিপূর্ণ অনুষ্ঠান আমাদের ছিল, এবং প্রশাসনের যেই নিয়ম করেছে তার থেকে শতভাগ সম্মান জানিয়ে আমরা ক্যাম্পাসের বাইরে প্রোগ্রামটি করি। এটাকে কেন্দ্র করে কিছু কুচক্রী মহল, আমরা বলবো কিছু গোপন বট বাহিনী এবং তাদের ছাত্রলীগের লালিত কিছু এখনও প্রাণী যারা রয়ে গেছে বেরোবিতে, হাতে গোনায় কয়েকজন, তারা কি করলো? তারা নারী জাতিকে অপমান করার জন্য নারী জাতির ভূষণ, শাড়ি এবং চুরি নিয়ে একজন শিক্ষককে অপমান করলো। আমরা মনে করি যে সকল শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী বলে, আসলে তারা সাধারণ কতজন স্যার আমরা জেনে গেছি। তারা হাতে গোনা কয়েকজন সারাক্ষণ সাধারণ শিক্ষার্থী বলে বলিয়ান হয়ে ওঠে, কিন্তু আসলে তাদের পূর্ব পরিচয় যদি আমরা জানতে যাই, তাহলে দেখবো হয় বা পোমেলের উত্তরসূরি, কিংবা আমরা দেখবো তারা শামীম মাহফুজের উত্তরসূরি ছিল। তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য তাদের যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর যখন পারতেছে না, তখন সাধারণ শিক্ষার্থীর নাম বলে তারা চেষ্টা করতেছে যে তাদের যেন আর অপকর্মের বিষয়গুলো প্রকাশ না হয়, তাহলে প্রশাসনকে নিয়ে তালবাহানা এবং এক প্রকার সিন্ডিকেটের চাপ প্রয়োগ করে তারা ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে এবং নিজেদের বাঁচানোর চেষ্টা করে প্রশাসনকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। যেখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল স্বাভাবিকভাবে সুন্দরভাবে প্রোগ্রাম করতেছি, তার বারবার আমাদেরকে হেয় করার চেষ্টা করতেছে। এর বিষয়ে আমরা প্রশাসনকে বলবো, যদি আসলে প্রকৃত শিক্ষার্থী কারা, তাদের নিয়ে বসুন, গণতান্ত্রিক পরিবেশে সকলকে ছাত্র রাজনীতি করে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক চর্চা অধিকার প্রয়োগ করে সুবিধা দিন, এবং নতুবা এই সকল যারা কয়েকটা গুটিগত সাধারণ শিক্ষার্থীর নাম ধরে কাজ করতেছে, যাদেরকে আপনার প্রোটোকল দিচ্ছেন, তাদের বিরুদ্ধে তো আমরা অ্যাকশনে যাবই, এবং প্রশাসনের বিরুদ্ধে অ্যাকশনে যেতে আমরা সাধারণ শিক্ষার্থী দ্বিধাবোধ করবো না। সংগঠনের সাথে জড়িত আছে, এবং তারা বাপসাসের সংগঠনের একজন সদস্য হিসেবে এখানে আছেন, এবং তারা এনসিপির প্রোগ্রামে যাচ্ছেন। আজকে ছাত্রদল একটা সুষ্ঠু রাজনীতি এবং শিক্ষার্থী বান্ধব রাজনীতি ক্যাম্পাস
করার জন্যই আজকে ফর্ম বিতরণ করেছে। সেই ফর্ম বিতরণের প্রতিবাদে তারা এই ন্যাক্কারজনক কর্মকাণ্ড ঘটেছে। কিন্তু তারা রাজনৈতিক সংগঠনের সদস্য, তারা এনসিপির প্রত্যেকটা প্রোগ্রামে, এই যে যারা কর্মকাণ্ড ঘটিয়েছেন তারা এনসিপির প্রত্যেকটা প্রোগ্রামে যায় এবং তারা বাকসাস, যে এনসিপির ছাত্র সংগঠন, সেই বাকসাস সংগঠনের সদস্য। তারা কিভাবে একজন নারী জাতির ভূষণ, নারীর শাড়ি এবং চুরিকে কীভাবে অপমান করে এবং নারী জাতিকে অপমান করে এবং শিক্ষককে, সম্মানিত শিক্ষককে অপমান করে। আমরা চাই 24 ঘন্টার মধ্যে যারা এই অপকর্ম করেছে, এই দুষ্কৃতিকারী সাধারণ শিক্ষার্থীর নামে ব্যবহার করে সন্ত্রাসী ছাত্রলীগ